বিশাল বাউল সন্ধ্যার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যারা অক্লান্ত পরিশ্রম করে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি করেছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহসিন আলম রিটন, সাংগঠনিক সম্পাদক কাপাসিয়া উপজেলা বিএনপি, আমার বড় ভাই, তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি। ওনার সাথে যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। উদ্বোধক জনাব মোহাম্মদ জুনায়েদ হোসেন লিওন, সদস্য সচিব কাপাসিয়া উপজেলা যুবদল, ওনার প্রতি সালাম রাখি। সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান হিরণ, আহ্বায়ক রায়েদ ইউনিয়ন যুবদল, তার প্রতি আমি সালাম রাখি। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শিকদার আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়েদ ইউনিয়ন যুবদল ও সভাপতি আমরাইত বাজার ব্যবসায়ী সমিতি, তার প্রতি সালাম রাখি। জনাব মোহাম্মদ রমিজউদ্দিন প্রধান, যুগ্ম আহ্বায়ক রায়েদ ইউনিয়ন যুবদল ও সাধারণ সম্পাদক আমরাইত বাজার ব্যবসায়ী সমিতি, তার প্রতি সালাম রাখি। সঞ্চালনায় জনাব মোহাম্মদ আজিজুল হক আজিজ, সদস্য সচিব রায়েদ ইউনিয়ন যুবদল, তার প্রতি সালাম রাখি। শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ ইমরান সরকার আবুল, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রায়েদ ইউনিয়ন পরিষদ, আমি তার প্রতি সালাম রাখি। জনাব মোহাম্মদ আরিফুর রহমান সোহাগ ব্যাপারী, সাধারণ সম্পাদক তরগাঁও ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম রাখি। জনাব শফিকুল ইসলাম চৌধুরী জাকি, সাবেক সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা ছাত্রদল, তার প্রতি সালাম রাখি। এবং অন্যান্য আরো যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। যার মাধ্যমে আমার এখানে আসা, যাকে বাংলার নয় শুধু সারা বিশ্বের মানুষ যাকে চিনে, যার গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না, যিনি আমাকে আমার ছোট বয়স থেকেই আমাকে মেয়ে বলে ডাকে, আমার শ্রদ্ধেয় মাখন কাকা, আমি তার প্রতি সালাম জানাই। আমার আম্মাজানের প্রতি সালাম জানাই। আমার শ্রদ্ধেয় আন্টি, বাংলাদেশের বিশিষ্ট একজন গায়িকা নার্গিস দেওয়ান, আমি তার প্রতি সালাম জানাই। এবং তাদের পরিবারের যারা এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে, আপনারা দূর দূরান্ত থেকে এই বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। যার সাথে আজকে আমি কিছু গান গাওয়ার তো ক্ষমতা নাই আমার, আমি ওনার কাছ থেকে সবসময় শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে আদর করে মেয়ে বলে ডাকে, আমার শ্রদ্ধেয় বাবাজি বাবু সুনীল কর্মকার, ওনার চরণে আমার সালাম ভক্তি রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখছি। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি, মাতোয়াইল পাক দরবার শরীফে ভক্তি রেখে মুখলেসা রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি, সকলের দরবারে ভক্তি রেখে, সকল ওলিদের দরবারে ভক্তি রেখে আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর পারবে, মনিটর দেন। হ্যালো, নাই যে সেটা নাই তো। এই যে আমাদের বাম সাইডে এখন আমি 6 নাম্বার মনিটর পারবে। জাতীয় সঙ্গীত বাজাবো। জাতীয় সঙ্গীত বাজালে দাঁড়িয়ে সম্মান করা প্রয়োজন। তারপর যারা যেখানে যে অবস্থায় আছি সবাই যেন আমরা দাঁড়িয়ে সম্মান করি। ধন্যবাদ সকলকে। তোমায় ভালোবাসি
ভালোবাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সকলকে। ভালো ভালো হারমোনিয়ামের সাউন্ডটা দেন। বাড়বে বাড়বে, হারমোনিয়ামের সাউন্ডটা বাড়বে। আপনি তো খেয়াল করবেন তো নয়েজটা কেন করছে, মানে নয়েজের জন্য কিন্তু আমাদের সমস্যা হচ্ছে।
পরিচয় মাওলা দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে ঘোরাতে মাওলা তুমি সুন্দর রূপে মনোহর দয়াল আদি হতে ভক্তি জানাই হইয়া নত আমার মা বাপ তীরে ভক্তি জানাই নত তীরে উত্তর হইয়া তুমি মা দেবন ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আমি মা দেবন ওই চরণে ভক্তি এখন ভক্তি কেবলা মাঝ ভান্ডারী ওই নবী নামে মাঝ ভান্ডারী বাবা তুমি হও ভক্তের কান্ডারী
হ্যালো ভাই, আপনি সাউন্ডের যে থাকেন ভাই, স্টেজে যাবো এই ভিতর সাইডে দেখ, আমাদের ভিতরে স্টেজে নাই, একবারে নাই, সব বাজদের মনে হয় আমরা কিছু নাই, স্টেজে বাইরে দেখ, স্টেজে বাইরে এই বাইরে বলছে বাইরে। আমি ছোট করে বন্দনা করলাম। আমরা যারা বাউল পালা গান করি, প্রত্যেকটা শিল্পীর বন্দনার প্রয়োজন হয়। এটা আমাদের একটা পরিচয় বন্দনায় দেওয়া হয়, তাই যতটুকু না করলেই নয়, চেষ্টা করলাম বন্দনা রাখার। আমি এবার আমার মন থেকে আমার দয়ালকে স্মরণ করে, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতো না, যার জন্য আপনি আমি 18,000 মাখলুকাতের সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছেন। সে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দয়াল নবীর নামে একটা নাত রাখবো। ধন্যবাদ সবাইকে। মজনু নিজে আমার তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। মজনু নিজে আমার পাগল
যে আপনারা এই পাশে বয়সে পড়েন না সরে যান, আমি কিচ্ছু দেখতেছি না। আপনারা এই পাশে একটু সরেন, কিচ্ছু দেখতেছি না। আগে অটো বেডলো সব ফ্লাগ করো, যা আছে ফ্লাগ করো, অটো বেডা সব এডি মিউট করো, যা আছে। লো 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 কম লো ফাইডে ভাই হ্যালো মনিটর বাংলা লাগতো না, তুমি লো আমি কিছু দেখি না রে ভাই, লো হাই আপনি ডলে স্ট্যান্ডার্ড সরাই দিয়ে আসেন, মানে হাইডে একটু বানাও আর লো মিট একটু কমায় দাও, বাজাতে বলো আর মনিটর বানাও, 3 নাম্বার মনিটর বানাও, ওই গো গো বাস। হ্যালো অক্টোবেট 1 2 একদম বন্ধ করে দাও, অল্প অল্প মানে একটু একটু দিয়ে রাখো আর কি, 1 2 হ্যাঁ আরো কমাও, 1 কমাও, অনেক কমাও, 1 নাই করে দাও, 1 লাখ। আচ্ছা হারমোনি লেভেল 1 নাম্বার মনিটরে বাড়ায় দাও, 2 নম্বরে মাঝামাঝি রাখো, আর 3 নম্বরে অল্প একটু দিয়ে রাখো। 3 নম্বরে কমাও, 3 নম্বরে তো হোয়াটসঅ্যাপ দাম দিব না, হোয়াটসঅ্যাপ দাম দিব। হ্যালো চালু আছে, ফ্লাই মোড করে দিয়া ওই যে 2 নম্বর মনিটর একটু বাড়ানো হবে না, বাস বাসি 1 নম্বর মনিটর দাও, বাস আর ওটা লেভেল ধরো না, বাসি 3 নম্বর মনিটর হালকা একটু দাও, বাসিটা 3 নম্বর দাও, ঠিক আছে হাই আর লো মিট টাপের ডাইরেক্ট একটু বাড়ায় দাও, ফ্ল্যাট একটু বাড়াও, আলা ডোল হাইপারটা দাও, ফ্লাই মোড দিয়া এই যে ফ্লাই মোড দুয়ে দাও, আর কি দাও, হটস্পট 3 নম্বরটা দাও, কারেন্ট 3 নম্বর মনিটর দাও, এখন লো পাটটা দাও, এত কে আর তো কম লো কম, ঠিক আছে।
Right there, ওই পাশে সেটা কি করে মানে যেটা বেহাল আবাদ ছিল আগে এড়িয়ে যাও আবার আগে যেটা বেহাল আবাদ চলে দাও আবার ওই পয়েন্টের বাইরে ইয়ে দাও তিনে আর দুয়ে দাও তিনে আর দুয়ে দাও ঠিক আছে বেলার একটু বাড়া আমার লক্ষ্য দেখা দিয়ে নিখিল বিশ্বের প্রতিপালক তার আনুগত্য স্বীকার করছে, তার তরফ থেকে সবার উপরে শান্তি বর্ষিত হোক এই কামনা করে নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে এই ডিসেম্বর মাস 16ই ডিসেম্বর, এই বিজয়ের মাস আমাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন দেশ যারা এনে দিয়ে গেছেন সকল শহীদানদের প্রতি, এখনো যারা জীবিত আছেন সকল মুক্তিযোদ্ধা ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। আরেকটি বিষয়, আজকের যে অনুষ্ঠান এটা বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
আয়োজন করেছেন সেই আয়োজকদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল সহ এর অঙ্গ সংগঠনের সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বস্তরের শ্রোতা যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একজন মানুষের সঙ্গে দেখা হইল, উনি বোধহয় আজিজ ভাই। হ্যাঁ, ওনার সঙ্গে আমার বোধহয় কোনোদিন কথা হয়েছে বললে মনে হয় না। 2016 ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে জালাল খাঁ সাহেবের কয়েকটি গান করেছিলাম। এই গানের সুবাদে ওনার সঙ্গে আমার পরিচয়টা এইভাবে হয়েছে। যাই হোক, শ্রদ্ধা জানাই সম্মানিত নেতৃবৃন্দ যারা রয়েছেন, আর যার সঙ্গে গান স্নেহ রইল তার প্রতি আমাদের মুক্তা সরকার। আমি গান বাজনার যে বিষয়টা, আমাদের আরেকটা ছেলে আপনাদের এলাকার মাখন, যে আমরা যেমন কই যে একই অঙ্গে তরুপ, মাখনের বেলায় একই অঙ্গে তবু। বাংলাদেশে আমরা যারা গান বাজনা করি অত্যন্ত গুণী মানুষ আমাদের এই মাখন। এই গানটার জন্য সার্বক্ষণিক সে যোগাযোগ। আমি 50 বার খালি নাই করছি, বাবা এই ঠান্ডার মধ্যে দরকার, আমি পারবো না বাবা, আমি ফোনটা বন্ধ করে তুই গানের যন্ত্রণায় গানটা নেই না আমি বাজান। আমার এই অনুষ্ঠানটায় আসেন, আমার এলাকার অনেক মানুষ আছে আপনার কাছে গান শুনতে চায়, জালালউদ্দিন খাঁর কথা শুনতে চায়, আমরা কয়টা গান শুনবো, একটু আসেন আপনি। এখন এর কথা ফালানো যায় না, কারণ এর বাদ দিয়া চলারও আমার কোনো ভোট নাই। কারণ গান গাইতে গেলে মাখনটা লাগবে। এইটা একই অঙ্গে তো গুঞ্জে, এই মানুষটার কারণে এখানে আসা, শুভেচ্ছা জানাই, আশীর্বাদ রইল, দোয়া রইল মাখনের প্রতি। আপনারা যারা এই বিজয় দিবস উপলক্ষে আপনারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শিল্পীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর একটি কথা না বললে পারতাছি না, গানের বিষয়ে যিনি সাউন্ডটা চালাচ্ছেন, এই যে আপাতত চলছে, এখন থেকে কিন্তু আর চলবে না। কোনটা চলবে না জানেন? এই যে লড়াছড়াটা, এই লড়াছড়াটা পালাগান শুরু হইলে আর চলবে না। তার কারণ পালাগানটা যদি গ্যাপ পড়ে তাইলে এই গানটা হবে না। এটা কোন বিচিত্র অনুষ্ঠান না, মাইক্রোফোন সামনে লইলাম, দাঁড়াইলাম, নাচলাম আর গাইলাম, ব্যাপারটা এইরকম না। আসলে আমরা ভরে গেছি প্রযুক্তির সিপায়, প্রযুক্তির সিপায় পড়ে গেছি, কিছু করার নাই। যা হোক, ক্ষমা করবেন। আরো দুইটা গল্প আছে, শীতটা একটু বারো পরে কই। ক্ষমা করবেন, কিছু কিছু লোক থাকে বুঝছেন, আমরা যারা গান গাই, আমাদের কিছু কিছু লোভনীয় মানুষ কিন্তু আমাদের গান জগতে আছে শিল্পীদের মধ্যে। তার মধ্যে মুক্তা সরকার একজন। আমি বেশিরভাগ গান করতে চাই তার সঙ্গে তার গান শোনার জন্য। মালিক তার একটা জিনিস দিয়া পাঠাইছে, এটা তো তার মাতৃগর্ভের থেকেই পাওয়া, এটা অর্জন না, এটারই বলা হয় গড গিফটেড, মানে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর থেকে কিছু পাওয়া তার কাছে আছে। এটা তার সঙ্গে গান হইলে শোনা যায়, এই জন্যই আগ্রহ করেই আরো গানটা রাখা। আপনাদের উসিলায় আমি কয়টা গান গাইলামও, কয়টা গান শুনলামও। এই বলিউড লাগাও।
বন্দনা গানটি জালালউদ্দিন খান একটি গান দিয়ে শুরু করবো, তার কারণ আমি এই ঘরেরই মানুষ। দরদি 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 দয়াল আমার, আমি ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ, নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। ছোট বলে না, এটা গান নিছি, কোটা কথা যে দরকার, কথা না শুনলে তো বলবেন হবে না ভাই। এটা গান ধরছি, ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ। আমাদের কিন্তু এটা মনে নাই, আমাদের এটা মনে নাই। মানুষ জন্মের পরে মরতে হবে, এটা কিন্তু মানুষ ভুলে গেছি। তোমার মতো এ জগতে আর কে আছে যেমন আছাড় খেয়ে শিশু বাঁচে, যেমন আছাড় খেয়ে শিশু বাঁচে, দেখে অবাক হই তখন নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো দয়া, নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো, আমার ধনরত্নে না কুলাইতো দয়া, ধনরত্নে না কুলাইতো, এমন সস্তা নাই কোনো ধন। জানি না কোন মায়ায় পড়ে রাখলে আমায় আদর করে,
তোমার মতো নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত আম্বিয়া আউলিয়া যত হয়ে সবার প্রতি পদানত বিনা পানি আমি দিয়ার ভজন জানি আমার দীক্ষা শিক্ষা গুরু যেজন বন্দী আমি তাহার চরণ আমার বাউল শিক্ষার গুরু যিনি বন্দি তার চরণ খানি সার ইসরায়েলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি আমার দাদা গুরু জালালউদ্দিন নত শিরে তারে বন্দি এই আসরে সম্মানিত সভাপতি আসরে রহিল ভক্তি প্রধান অতিথি আছেন যিনি আমার সালাম নিবেন তিনি বিশেষ অতিথিতে তারা যারা সালাম রইল প্রেম ভরা আসর করে বসলেন যত সালাম রইল শ্রেণী মতো হিন্দু শ্রোতা থাকলে পরে নমস্কার জানাই তাদের পদ্মার আরে যত মাবন আমার সালাম করবেন গ্রহণ সংক্ষেপে বন্ধনা গান সংক্ষেপে বন্ধনা গান হইয়া গেল সমাপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন ভুলে পরে ভুলে গেছি ভুলে পরে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন জানা করলেই নয় এইটুক লাগেই ভাই ইকো হয়ে গেছে তো হ্যালো একটু রিভার্বটা দিয়ে রাখেন মানে ইকোটা হইলে যখন সমস্যা হয় আর কি হ্যালো এই ঢোলের পায়টা দেখি পায়টা ফলার ছোট্ট করে একটি গান করে বসবো তারপরে কর্তা ইচ্ছা কর্ম চেষ্টা করবো পালা গান গাওয়ার জন্য এটা আমাদের মুক্তা সরকার থেকেই শুরু হবে তার যেহেতু আসর গান আগে ছিল আমি ইচ্ছা করলে এটা পারবো না তার থেকেই শুরু হবে যতদূর সম্ভব আমরা চেষ্টা করবো শীতে গরমে মিলাইয়া মিলাইয়া যা হয় আমরা এই যে কি অঙ্গে তো গুণ মানুষটা কুল কখন আছে দিকে এটা গানকে আরো দণ্ড বাজাও কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর হারমোনিয়ামটা একটু বাড়ায় কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর এর আগায় বসে সোনার ময়নাকে গেল 40 বছর আগায় বসে সোনার ময়নাকে গেল 40 বছর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর না ঘটে দিলাম
যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ তালা কই গেল সেই তোতা মেলা কই গেল সেই কোকিলা যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ তালা দহিছে সে অঙ্ক জ্বালা তাপে অঙ্গ থরথর দহিছে সে অঙ্ক জ্বালা কাপে অঙ্গ থরথর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর তরুণ বয়সে এসেছিল বেহেশতি সুন্দরী হুর দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর তরুণ বয়সে এসেছিল বেহেশতি সুন্দরী হুর দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর নেশায় তখন ছিলাম বিভোর মনটা ছিল বেখবর নেশায় তখন ছিলাম বিভোর মনটা ছিল বেখবর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর সুরে বাঁচতে বাঁচতে অবিরাম মৃত্যু আনলো শিয়রেতে টঙ্কা বাজে ধুমধাম কালের বাসি নানার সুরে বাঁচতে বাঁচতে অবিরাম মৃত্যু আনলো শিয়রেতে টঙ্কা বাজে ধুমধাম রয় না সে রাহি নাম মনে মনে রয় কাতর রয় না সে এলাহি নাম মনে মনে রয় কাতর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর পাতালপুরে ফিরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি বেতাল হয়ে পাতালপুরে ফিরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি জ্বালালে কয় বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর জ্বালালে কয় বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর খুলনাই দরিয়া পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়া পারে বৃক্ষ একটি মনোহর এর আগায় বসে সোনার ময়নায় গে গেল 40 বছর সোনার ময়নায় গে গেল 40 বছর খুলনাই দরিয়া পারে বৃক্ষ একটি মনোহর খুলনাই দরিয়া
সাউন্ডটা কিন্তু অফ হয়ে গেছিল, খেয়াল করছেন কি? এরকম হইলে সমস্যা কিন্তু। ভাই একটু এদিকে আসেন, মনিটরটা একটু পিছনের দিকে দিয়ে দেন। ভিডিও ভালো করে ফ্রেমটা করি, বক্সির কাছে সামনে তাহলে তো একটু স্পেশাল করা লাগে ভাই। ভাই আমার তো প্রায় আমি 3 মাস 2 মাস পরে এদিকে সানগুলো দিয়ে দেন। পরের মাসে পাইছি ঠিক আছে ভাই, এদিকে সানগুলো একবারে করেন সব। হ্যালো নেটওয়ার্ক সমস্যা, গ্রামের নেট সমস্যা। আমি আসবো একটু খারাপ করিস ভাই। ছায়াটা ক্যামেরা, ছায়াটা ক্যামেরা থাক 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 ভাই। হ্যালো আর হ্যালো 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 আর একটু হ্যালো। আরে ভাই আপনার ভয়েস আর আপার ভয়েস দেখ না, ব্যালেন্স টোনার ভয়েসে নেন। হ্যালো 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 লোকমা। ওকে 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 কোন লাগাইব? হ্যাঁ হ্যালো লো লাগবে। হ্যালো হ্যালো এই সিশাল হ্যালো লো বাড়াইতে পারেন, লো লো।
আজকের যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই রিটন ভাই, তিনি আমাকে এই মিউজিকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। হ্যালো, ভোকালের লো বাড়ান। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পালা আগেই ঘোষণা করে দিয়েছেন। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বেলায়েত সম্পর্কে আলোচনা রাখবেন বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি অর্জন করেছেন এবং যাকে অত্যন্ত বাংলার মানুষ, বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকে চিনে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি সুনীল কর্মকার, তিনি বেলায়েত সম্পর্কে আমাদের মাঝে আলোচনা রাখবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে শোনাবেন, আমরা শুনব। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। যদিও বাবাজি অনেক প্রশংসা আমার করে গেছেন, আমার গানকে ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এরকম একজন সাধক মানুষ আমার গান শুনে গানকে ভালোবাসে। আমিও যদি অত ভালো গাইতে পারি না, তারপরেও বাবাজি এত সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন এবং সকলে দোয়া করবেন। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য, আমি চেষ্টা করব। হ্যালো, লোটা বেশি হয়ে গেছে, একটু কমবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো আমি সর্বপ্রথম আমার পালার থেকে একটি গান রাখি, তারপর চেষ্টা করব কিছু কথা জানার বেলায়েত সম্পর্কে যিনি আলোচনা করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে সময় সুযোগ করে দিবেন। পরিবেশ যদিও অনেক সুন্দর, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা গান গাইতে পারবো না। এই নবুয়ত বেলায়েত পালার মধ্যে একটু কথা কিন্তু বলা লাগবে, পালা গানে তো কথা। তো সেই কথাগুলো আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে এবং আমাদেরকে বলার একটু সুযোগ দিতে হবে। বিশেষ করে যিনি আজকে বেলায়েতের পালা গান করবেন তার একটু বেশি বলতে হবে, তাকে একটু সুযোগ করে দিবেন। আমরা আসলে ভালো ভালো কথা আমরা জানবো, বুঝবো, তাই সেদিকে লক্ষ্য রেখে আপনারা গান শুনবেন। আমি আমার পালা থেকে একটু গান করি। এই পৃথিবী আগে পয়লা, এই পৃথিবী আগে পয়লা ছিলেন আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনবেন মন দিয়া। আজকে নগদ বেলায়েতের পালা, গান যাবে হইয়া। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে আসা যাওয়া হয়, বিচার গানে বাউল গানে যদি উঠা বসা করেন, আর যদি কথা বলা হয়
কথা কানে আসলে কি আর গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া নবুয়ত ধরে একটা গান করিলাম ভাই গানের মধ্যে কি বলেছে সবাইকে জানাই এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ যখন কিছুই সৃষ্টি হয় নাই আকাশ জমিন গাছপালা তরুলতা মানব আদি তখনও আমার নবী ছিল সর্বপ্রথম আল্লাহ মুহাম্মদে নূর সৃষ্টি করেন ভাই তাই তো বলে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে 18,000 মাখলুকাতের সকল কিছু পয়দা হইয়া যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করেন কিছুই সৃষ্টি হয় নাই মুহাম্মদী নূর সৃষ্টি করেন যখন নূর সৃষ্টি করেন মুহাম্মদী নূর সৃষ্টি করেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সাথে মিশ্রিত ছিল নবুয়ত এই ধরাধামে মোহরে নবুয়ত নিয়ে আমার দয়াল নবী এসেছেন আমার আল্লাহ অনেক নবীকে নবুয়ত দিয়েছেন যেমন সুলেমান নবীর নবুয়ত ছিল তার হাতের আংটির মধ্যে মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠির মধ্যে মুসা নবী যদি হাতের থেকে লাঠিটা ছেড়ে দিত মাটিতে তাহলে ওই লাঠিটা সাপ হয়ে যেত আবার যখন ওই হাত দিয়ে লাঠিটা ধরতো সাপটা যখন ধরতো তখন আবার লাঠি হয়ে যেত আগের দিনে তো কোনো টর্চ ছিল না এখন বিদ্যুতের যে প্রযুক্তি ওই রকম ছিল না অন্ধকারের মধ্যে ওই মুসা নবীর হাতের লাঠিটা টর্চের কাজ করতো সারা এলাকা আলোকিত হয়ে যেত তার হাতের লাঠিতে ছিল নবুয়ত সুলেমান নবীর আংটিতে নবুয়ত ছিল সে আংটি দিয়ে যা খুশি তা সে করতে পারত ইউসুফ নবীর চেহারাই ছিল তার নবুয়ত এই চেহারা যে দেখেছে একবার সেই পাগল হয়ে যেত এই চেহারা দেখেছিল স্বপ্ন যুগে জুলেখা বিবি সেই জুলেখা বিবি স্বপ্ন যুগে ইউসুফ নবীকে দেখে সে পাগল হয়ে গেল 80 বছর বুড়ি হইল ইউসুফ নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক জায়গায় নবুয়ত দিয়েছেন আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন মোহরে নবুয়ত যেই নবুয়ত আর কোন নবীকে দেওয়া হয় নাই সেই নবুয়ত ছিল আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে সেই নবুয়ত সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব আপনারা দোয়া করবেন তো আমি সর্বপ্রথম যিনি বেলায়েতের পালা নিয়ে গান করবেন সে বাবাজির কাছে আমার একটু জানার বিষয় আছে বেলায়েত কত প্রকার এবং কি কি কোন কোন বেলায়েত কোন কোন বেলায়েতধারী লোকরা করে এক দরবারে যাই গিয়ে দেখি একরকম বেলায়েত করে তারা বেলায়েতি করে আরেক দরবারে যাই আরেক রকম বেলায়েতি করে এই যে বেলায়েতের যে প্রকারভেদ এর বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই আসলে কোন প্রকার বেলায়েত কারা করে কিভাবে করে তারা আমি এই বিষয় সম্পর্কে আপনার কাছে আমার জানার বাসনা আশা করি সুন্দর করে এইভাবে বার্তা আপনি তুলে দেবেন
তেমন গাড়ি চলে না। ও মাঝি হারা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা।
থেকে আরিফ ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। গানের মাঝে বাদল ভাই অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন। পাবেল ভাই অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আরো এক মুরব্বী দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি প্রত্যেকের প্রতি এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা আমাদের গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন, আমি সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ওই পাশগুলো ওপেন করে আমাদের ওয়েট করবেন। হ্যালো হ্যালো